नहमदुहु व नसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद औजु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम व इस क़ाल रब्बुका लिल मलाइकति इन्नी जाइलुन फिल अर्दि खलीफा इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मद व आलि सय्यिदिना मौलाना मोहब्बतेर साथे बोलेन आल्लाहुम्मा साल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व आलि सय्यिदिना मौलाना मुहम्मद नबी तुम्हारे पाइलो যারা ভয় নাই তাদের জীবনে নবী তোমাকে পাইলো যারা ভয় নাই তাদের জীবনে ভয় নাই তাদের কোন কালে ভয় নাই তাদের কোন কালে ভয় নাই তাদের মরণে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সমস্ত প্রশংসা সেই বিশ্বস্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি কুল কায়নাত সৃষ্টি করেছেন। সেই বিশ্বস্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে গাউসুল আজম পরিয়াবর দরবার শরীফে ঈদে মিলাদুন নবী কি সৃষ্টির শ্রেষ্ঠ ঈদ আল্লাহ রাসূল আল্লাহর হাবিবের এই ধরায় পদার্পণ, যিনি না আসলে আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছুই সৃষ্টি করতেন না। আজকে যে মসজিদে আমরা নামাজ পড়ি, এই মসজিদে আমরা পেতাম না। যে মাদ্রাসা সারা বাংলাদেশে প্রতিষ্ঠিত, এর একটা মসজিদ আমরা কি পেতাম না, কারণ আল্লাহ রাসূলই নাই, যার সৃষ্টি হয় নাই। আমরা এখানে যারা বসে আছি আমরা কেউ হইতাম না। তাহলে যার আগমনে এই কুল কায়নাত সৃষ্টি হয়েছে, আজকে এখানে আমরা প্রত্যেকে এসেছি সেই আল্লাহর হাবিবের আলোচনা। এখানে একটু আগেই আমার পূর্বের বক্তা বলে গেল মিলাদ, কিয়াম। মিলাদ কি? মিলাদ যে বিষয়টা, মিলাদ বিষয়টা কি? মিলাদ বিষয়টাই হলো আজকে আমরা এখানে যারা বসেছি আর যারা আলোচনা করতেছি। কার আলোচনা? আল্লাহ রাসূলের আলোচনা। এই আল্লাহ রাসূলের আলোচনাটাই হলো কি? তার সৃষ্টি থেকে শেষ তো তার নাই। আমার আল্লাহর কি কোনো শেষ আছে? আমার আল্লাহর যদি শেষ না থাকে, আল্লাহর হাবিবেরও কোনো শেষ নাই। যদি আমরা এরকম মনে করি যে আল্লাহ রাসূল কিয়ামত পর্যন্ত আছে, কি বাজান? কিয়ামত পর্যন্ত আল্লাহ রাসূল আছে না? তাহলে তারপরে আর নাই। এখানে আমার কথা খুব লক্ষ্য করেন, আমি ছোট্ট একটা আলোচনা। এখানে অনেক বক্তারা চমৎকার আলোচনা করেছে, এত সুন্দর, ঘরে বসে শুনলাম, এত সুন্দর তাদের আলোচনা। যে আলোচনার সামনে আমার আলোচনা কোনো
কি আলোচনাও না, প্রয়োজনও না, তারপরেও আপনাদের সামনে দাঁড়িয়েছি। কি বলছেন? 1,25,000 মতান্তরে 2,25,000 নবী রাসূল পার হয়েছে। কি বলছেন? হয়েছে কিনা? তো আমার নবীর জন্য যেটা বলা হয়েছে যে একটা মানুষ যখন মৃত্যুবরণ করবে কবর দেশে, তার জন্য 3টা প্রশ্ন। কে? মান রাব্বুকা, মান দিনুকা, ওয়া মান নাবিয়ুকা। এইটা কিন্তু ঈসা নবীর উম্মত যারা আছে কবর দেশে, ঈসা নবীর জন্য এটা না। কে? সে তো নবী। মুসা নবী, তার উম্মতের জন্য এটা না। একটু সুবহানাল্লাহ বলতে কি একটু আসতে বললেন, কারণ আমাদের থানাটা আমাদের পাশে। আমাদের যে থানা কালিয়াকৈর থানা খুব কাছাকাছি। যদি আপনারা জুড়ে বলেন তাহলে হয়তো আপনাদেরকে অ্যারেস্ট করে নিয়ে যাবে। বলেন জুড়ে সুবহানাল্লাহ, জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ বলতে আমাদের এত কষ্ট হয়। তাহলে এই আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার জন্য, যার উম্মতের জন্য কবর দেশে 3 নাম্বার যে প্রশ্নটা, ওয়া মান নাবিয়ুকা, অর্থাৎ প্রত্যেকটা মানুষের মৃত্যুর পরে যখন কবর দেশে শায়িত হবে, সেখানে আল্লাহ রাসূলের ছবি সেখানে লটকিয়ে দিয়ে জিজ্ঞেস করবে, আপনি চিনেন কিনা? আমরা সৌভাগ্যবান কিনা? আসতে বললেন ওই দোকানদার, দোকানদারে ওইখানে লোকজন আছে, যদি শুনে, ঠিক আছে না? আল্লাহ যত নবী এই দুনিয়াতে প্রেরণ করেছেন, যত নবী এই দুনিয়াতে প্রেরণ করেছেন, 3 প্রকারের দায়িত্ব প্রদান করা হয়েছে। কোন নবী এলাকার নবী, যেমন আমাদের দেশে সংসদীয় পদ্ধতি, আমাদের কালিয়াকৈরের একজন এমপি আছে, আছে কিনা? আপনাদের বিভিন্ন অঞ্চলের এমপি আছে, আছে কিনা? কোন নির্ধারিত সময়ের নবী, কোন জাতি গোষ্ঠীর নবী। যেমন নূহ নবী, তার নবুয়তের সময়কাল ছিল 950 বছর। মুসা নবী, নূহ নবীর নবুয়ত সময় ছিল 950 বছর। মুসা নবী বনি ইসরাইলদের নবী, ঈসা নবী ইহুদিদের নবী। আর আমার নবী আল্লাহ রাব্বুল আলামিনের রুবুবিয়ত যতটুকু এরিয়া, তার রুবুবিয়ত। আপনাদের কি ভালো লাগে? ভালো না লাগলে আমি পয়সা যাই পরে বলতাম। আমার নবী আল্লাহর রুবুবিয়তের যতটুকু, রুবুবিয়তের মালিক আমার আল্লাহ। কি আমার আল্লাহ বলছে, এই সমস্ত রুবুবিয়তের রহমত হলো কি আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাকে সৃষ্টি না করলে আল্লাহ কোনো কিছুই সৃষ্টি করতেন নাকি? আল্লাহর নবীকে জিজ্ঞেস করলেন, আপনি নবী হইলেন কখন? আপনি নবী হইলেন কখন? আল্লাহ নবী বললেন, কুনতু নাবিয়ান আদামা বাইনাল মায়ের 3, অর্থাৎ আদম এবং হাওয়া যখন মাটি এবং পানির মধ্যে মিশ্রিত ছিল, তখনও আমি নবী ছিলাম। আদম এবং হাওয়া যখন মাটি ও পানির মধ্যে ছিল, তখনও আমি
কে? নবী ছিলাম। তো একদিন আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন যে হে পাক পরওয়ারদিগার, আমি যেদিকেই তাকাই, যেদিকেই লক্ষ্য করি, আমি একটা নাম দেখতে পাই। আমার আল্লাহ বললেন কোথায় কোথায় দেখলাম? আমি আমাকে সৃষ্টি করে যখন তুমি আরশের নিচে রাখছো, আমি আরশ কাঙ্গুরের মধ্যে লেখা দেখলাম অনেক বড় ভাবে যে লা ইলাহা ইল্লাল্লাহু। এইটা আমি জানি, এইটা আমি জানি যে কে, এইটা তো তুমি। কিন্তু তার সঙ্গে যে সংযুক্ত করলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাকে যখন ফেরেশতারা জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আসলো, তখন আমি দেখলাম যে সমস্ত ফেরেশতাদের এই ললাটের মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। আস্তে কই, দোকানে কিছু মানুষ আছে শুনবো। তো আমাকে যখন জান্নাতে নিয়ে যায়, জান্নাতে ঢুকার যে দরজা, সেই দরজার মধ্যে লেখা দেখতে পাইলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু সুবহানাল্লাহ কই। এত বারবার যদি কয়ে কয়ে দেব লাগে, আপনাদের হরণ হয়ে গেছে। আমাকে যখন জান্নাতের ভিতরে প্রবেশ করানো হইল, আমি জান্নাতের ভিতরে ঢোকার পরে দেখলাম যে তোমার জান্নাতের ভিতরে যত গাছ গাছরা আছে, প্রত্যেকটা গাছের পাতায় পাতায় লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। স্বয়ং খোদা আশেক হয়ে দুস্তি করলেন যার সাথে, নামের সাথে নাম মিশাইলেন, নামের সাথে নাম মিশাইলেন। দেখ না চেয়ে কালমাতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তো আল্লাহ রাব্বুল আলামিন সেই রূহানি জগতে, কারণ আল্লাহ রাসূলের জীবনী শুরু করতে হইলে, আল্লাহ রাসূল প্রসঙ্গে কথা বলতে হইলে এই ঈদে মিলাদুন নবী থেকে শুরু করলে আল্লাহ রাসূলের জীবনী হবে না। কি হবে? তাও তো কর না। তাহলে সেই রূহানি জগৎ, যে রূহানি অবস্থায় যেখানে আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত নবীদের রূপ সৃষ্টি করছে, আল্লাহ রাসূলের রূপ সৃষ্টি করছে, আপনার রূপ সৃষ্টি করছে, আমার রূপ সৃষ্টি করছে, আমাদের রূপ সৃষ্টি করেছে, হিন্দুদের রূপ সৃষ্টি করছে, বৌদ্ধদের রূহ সৃষ্টি করছে, খ্রিস্টানদের রূহ সৃষ্টি করছে, সমস্ত রূহই সৃষ্টি করে সেইখানে যখন সমস্ত রূপের একাত্র ঢুকে পড়ছে, ওইরা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে আলাস্তু বিরাব্বিকুম,
আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? কেউ কোনো কথা বলে না। সমস্ত নবীদের রুহু, সমস্ত মানুষের রুহু সেখানে, যেমন আমার রুহু আমার বাপের রুহু ছিল, আমার দাদার দাও ছিল, আমার তা ওইটাও ছিল। সমস্ত রুহু সবাই তাকিয়ে আছে একজনের দিকে। এই 1,25,000 নবীও তাকিয়ে আছে একজনের দিকে। কার দিকে? আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার দিকে তাকিয়ে আছে। কোনো জবাব দেয় না। আল্লাহ রাসূল বললেন বালা। আল্লাহ রাসূল যখন বললেন বালা, এই 1,25,000 নবী রাসূলরাও সবাই হাত তুলে বলল বালা। সমস্ত সৃষ্টি জগতের সমস্ত রূপ বললেন বালা। সুবহানাল্লাহ। আস্তে কয়ে আমার কথার সময় সুবহানাল্লাহ যদি কেউ আস্তে করেন, তারে বলুন সাইড পাতলে ধরে নিয়ে বাইরে বলে। যিনারা কথা বলেছেন, যিনারা কথা বলেন, কথা বলা অনেক কষ্ট। আপনারা খালি কতক্ষণ পর পর একবার সুবহানাল্লাহ, একবার আলহামদুলিল্লাহ এটা বলবেন। এইটা বলতে আপনাদের এত কষ্ট, তাহলে আমরা আপনাদের সামনে দাঁড়িয়ে এত কথা বলে আল্লাহ এই আলোচনাগুলা আপনাদের সাথে করি আপনাদের বোঝার জন্য, আল্লাহ রাসূলের প্রতি আমাদের প্রেম বৃদ্ধি হওয়ার জন্য, ভালোবাসা বৃদ্ধি হওয়ার জন্য। আল্লাহ রাসূলের মুজিজা বা বর্ণনা করে শেষ করার কোন সুযোগ নাই। আল্লাহ রাসূল আবু তালিব একদিন আল্লাহ রাসূলকে বলতেছে যে আমি অনেক কিছু শুনছি, অনেক কিছু আমি নিজেও দেখছি। আল্লাহ রাসূল বললেন চাচা কি শুনছেন? কয় আমি তোমার মায়ের মুখে শুনেছি, আমাদের দেশে একটা শিশু বাচ্চা যখন ভূমিষ্ঠ হয়, কি বাজান হয় কিনা, প্রত্যেকের বাড়িতেই হয়। এই শিশু বাচ্চা এখন বিজ্ঞানের যুগ, খালি হাসপাতালে নিয়ে যা পেট কেটে ফেলায়। আগের দিনে তার পেট কাটা ছিল না। তো এখনকার সময়েও ওই হাসপাতালে যে সিজারিং হইলেও ডাক্তাররা মায়ের সাথে সন্তানের সাথে নার কেটে দেয়, কি তাই কিনা? কয় আমি তোমার মায়ের মুখে শুনেছি, তুমি যখন এই দুনিয়ায় ভূমিষ্ঠ হইছো, কে যেন তার মায়ের, তোমার মায়ের পেটের থেকে তোমার মায়ের সাথে তোমার নার আলাদা করেছে। কয় আমি আরো শুনেছি, তোমার মায়ের বলেছে যে তখন তুমি ভূমিষ্ঠ হইছ, এই ভূমিষ্ঠ হওয়ার পরে আমরা একটা ছেলে সন্তান যদি কারো হয় 4-5 বছর বয়স হইলে তার খতনা করে কিনা? করে না? কে যেন তোমার মায়ের পেটে থেকে তোমার খাতনা করে বের করেছে। আর একটু জোরে বলেন। কয় আর কি শুনছেন? কয় আরো শুনছি, তুমি যখন ভূমিষ্ঠ হইছ, এই ভূমিষ্ঠ হওয়ার পর আমাদের দেশে একটা শিশু বাচ্চা যখন ভূমিষ্ঠ হয়, তার শরীরে রক্ত ময়লা আবর্জনা থাকে, আমাদের দেশের মায়েরা স্যাবলুন দিয়ে কি ভালো করে পরিষ্কার করে। কিন্তু তুমি যখন ভূমিষ্ঠ হইছ, কে যেন তোমার মায়ের পেটের থেকে তোমাকে একবারে ক্লিন পরিষ্কার করে বের করে দিচ্ছে। কয় আর কি শুনছেন? কয় আরো শুনছি যে একটা শিশু বাচ্চা যখন ভূমিষ্ঠ হয়, সেই শিশু বাচ্চারা উলঙ্গ অবস্থায় এই দুনিয়াতে আসে, কি বলেন? আর তুমি যখন ভূমিষ্ঠ হইছ, তুমি বস্ত্র পরিধান অবস্থায় এই দুনিয়ায় কয় আর আমি দেখেছি। কি দেখছেন? তুমি যখন ছোবে সাদেকের সময় এই ধরায় ভূমিষ্ঠ হইছ, ভূমিষ্ঠ হওয়ার পর সারা দিনে আমরা তোমাকে রোদ্রে বাহির করি নাই, রোদ্রের তাপের জন্য তোমাকে রোদ্রে বাহির করি নাই, আমরা বিকেল বেলা সন্ধ্যার সময় তোমাকে যখন
উঠানের মধ্যে শোয়া দিছি, দেখলাম যে তুমি ওই ছোট বাচ্চারা এরকম কি হাত পা নাড়াচাড়া করে খেলা করে না, হঠাৎ করে আমি আসমানের দিকে তাকিয়ে দেখি চন্দ্র আস্তে আস্তে নিচের দিকে নেমে আসতেছে। যখন নিচের দিকে তোমার কাছাকাছি এসে গেছে তখন আমি মনে করলাম এটা তোমার উপরে পড়ে যাবে। আমি চোখ বন্ধ করে চিৎকার দিলাম। চোখ মাইরা তাকিয়ে দেখি ওই চন্দ্র তুমি যে খেলাধুলা করতেছ তোমার সাথে ওই চন্দ্র খেলাধুলা করতেছ। সেই তো এটা কি? এই জিনিসগুলো হলো আল্লাহ রাসূলের মুজিজা। কোন কোন নবীরে আল্লাহ একটা মুজিজা দিছে, কোন নবীকে দুইটা মুজিজা দিছে, কোন নবীকে তিনটা মুজিজা দিছে, কোন নবীকে পাঁচটা মুজিজা দিছে। সমস্ত নবীদের মুজিজা যদি একাত্র করা হয়, একাত্র কইরা যদি এটা ভাগ দেওয়া হয় তাহলে একটা নবীর ভাগে তিনটা মুজিজা পড়ে। আর আল্লাহ রাসূল সম্বন্ধে আমার আল্লাহ বলছে যে হে হাবিব, আমার হাবিব তোমার পা হতে মাথা পর্যন্ত তোমার সমস্ত বডিটাই কি, তোমার সমস্ত বডিটা কি মুজিজা। তো খারাপ লাগে না, জোশ উঠছে, জোশ উঠতে হবে। জোশ যদি না থাকে তাহলে মরা মানুষ তো জিন্দা হয় না, জিন্দা মানুষ মরে যাওয়া লাগে, জিন্দা থাকতে মরা। সেটা কি? সে নবীর প্রেমে, নবীর ভালোবাসায়। যেখানে আমরা তো আমাদের মতো নবীর পূজা করি না। কি নবী কি আমার মতো? আমার মতো হইলে এই যে আমি যা বললাম এটা একটা তো আমাদের মধ্যে নাই। আমার মধ্যে আছে না? আছে। আমার নবী হলো মানে রানী ফাকাত রাআল হক। আমার আল্লাহ, আমার রাসূল যেটা বলছে যে আমাকে যে দেখলো সেই তো আল্লাহকে দেখলো। কারণ 1,25,000 নবী, একজন নবীও আল্লাহকে দেখতে পারে কি? দেখছে? কোন নবী কি আল্লাহকে দেখছে? আমার নবী আল্লাহকে দেখছে। আমার নবী লৌহ মাহফুজ দেখছে, আমার নবী আসমান জমিন দেখছে, আমার নবী জান্নাত দেখছে, আমার নবী জাহান্নাম দেখছে। সমস্ত কুল কায়নাত আল্লাহ রাব্বুল আলামিন যে 18,000 কুল কায়নাত সৃষ্টি করেছে, সমস্ত কুল কায়নাতই আমার হাবিব। এই তো এখন ভালো লাগে, জোরে বলতে হবে, মহব্বতের সাথে, ইশকের সাথে। আমি বুইড়া মানুষ, দেখেন না আপনি তো কণ্ঠ আমার কত বেশি। সেটা কি? কায়া নবী নুরি কায়া নূর নবী, দো জাহানে তোমার ছবি, সাল্লেওয়ালা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। দীর্ঘ সময় অনেক আলোচনা হয়েছে। আমরা এমন একটা সময়ে এখন এসে উপনীত হয়েছি, একবারে শেষ সময়, কি বলেন, একবারে শেষের পর্যায়ে আসছি। আমরা প্রত্যেকেই যেন আমাদের অন্তরে আল্লাহ এবং আল্লাহ রাসূলের যে প্রেম, মহব্বত, ভালোবাসা যদি এটা অর্জন না করতে পারি, আমাদের এই কাউসার আজম পরিয়াবর দরবারে যারা এসেছি, এছাড়াও যারা সারা পৃথিবীর মানুষ যারা নামাজ, রোজা, হজ, যাকাত বিভিন্ন কিছুর মধ্যেই আছি, প্রত্যেকের উদ্দেশ্য একটা। কে? প্রত্যেকের উদ্দেশ্য একটা, সেটা হলো আল্লাহকে প্রাপ্ত হওয়া। কে? আল্লাহ প্রাপ্তি না জান্নাত? কে? জান্নাত চান না? বাবা বাবা,
যে জান্নাতের জন্য সারা বিশ্বে মানুষ পাগল, আপনারা জান্নাত চান না আল্লাহরে চান। তা আল্লাহকে চাইতে হইলে, পাইতে হইলে চাইলেই তো শুধু পাওয়া যাবে না, ইশক থাকতে হবে, প্রেম থাকতে হবে, মহব্বত থাকতে হবে, থাকতে হবে কিনা? তা না হলে পাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহর হাবিবের জন্য সর্বপ্রথম জীবন দিচ্ছেন একজন লোক আল্লাহর হাবিবের জন্য। কি আমরা কি আল্লাহর হাবিবের জন্য জীবন দিতে প্রস্তুত? হাত উঠলো তো 10 বারোটা নাকি আল্লাহর হাবিবের জন্য। তো আল্লাহর হাবিবের জন্য সর্বপ্রথম জীবন দিয়েছে সুমাইয়া নামে এক মেয়ে, তার নাম ছিল সুমাইয়া। তো আবু জেহেলকে আল্লাহ রাসূলের চাচা, এই আবু জেহেল আবু সুমাইয়ার 2 পায়ে রশি লাগাইলেন আর একটা ঘোড়া দাঁড়া করিয়া ঘোড়ার 2 পায়ের সাথে সুমাইয়ার পা বেঁধে দিলেন। দিয়া আবু জেহেল এই সুমাইয়ার সামনে একটা তীর নিয়ে দাঁড়িয়ে আবু সুমাইয়াকে বলতেছে যে আবু সুমাইয়া, হে সুমাইয়া, তোমার সামনে 2টা রাস্তা খোলা। একটা রাস্তা তুমি মোহাম্মদকে ভুলে যাও, যদি তুমি মোহাম্মদকে ভুলে যাও তাহলে আমি তোমাকে সসম্মানে এবং আবু সুমাইয়াকে উলঙ্গ অবস্থায় উলঙ্গ কইরা ঘোড়ার পায়ের সাথে সুমাইয়ার 2 পাও বাইন্ধা তাকে উলঙ্গ অবস্থায় রাখছে। তুমি মোহাম্মদকে ভুলে যাও, যদি তুমি মোহাম্মদকে ভুলে যাও তাহলে তোমাকে নতুন জামা কাপড় পরিয়ে সসম্মানে আমি তোমার ঘরে ফিরিয়ে দিব। আর যদি দ্বিতীয়টা হলো এই ঘোড়া 2 দিকে চলে যাবে, তোমার গোপন অঙ্গের মধ্যে আমি তীর নিক্ষেপ করে দিব। সুমাইয়া কোনো কথা বলে না। সুমাইয়ার 2 গাল ভাইয়া অস্ত্র ধরতেছে। আবু জেহেল মনে করতেছে যে সুমাইয়া মনে হয় ভয় পেয়েছে। আবু জেহেল সুমাইয়াকে বলতেছে যে হে সুমাইয়া, তোমার ভয় পাওয়ার কোনো কারণ নাই, কারণ তো তোমাকে 2টা পথ দিয়ে দিছি, এখনো সময় আছে, তুমি মোহাম্মদকে ভুলে যাও। তখন সুমাইয়া ডাক দিয়ে বলতেছে, হে আবু জেহেল, হে কুলাঙ্গারের বাচ্চা, আমি তো একটা সময় আমার দুঃখ হয় যে আমার এই একটা জান আমি আল্লাহ রাসূলের জন্য দান করতেছি। যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 100টা জান দিত তাহলে আমি 100টা জানি আল্লাহ রাসূলের জন্য। তো এই প্রেম যদি আমাদের মধ্যে না থাকে তাহলে তো হয় না, হয় এইরকম একটা প্রেম আমাদের মধ্যে থাকতে হবে। কারণ সময় অনেক কমের কারণে ওরে কি দিলে তুই হবি রে আমার দয়াল রে, দিবার বাকি কি আছে আমার, ওরে আমার অন্তরের অন্ত দিয়া রে, খুঁজে অন্তর পাই না তোমার, দিবার বাকি কি আছে আমার।
ওরে লাল চান কি দিলে তুই হবি রে আমার, আমার দয়াল রে, কি দিলে তুই হবি রে আমার দয়াল রে, ও দয়াল রে। কখন ভাবি তুমি আমার, কখন ভাবি আমি তোমার, কখন ভাবি হৃদয় বিনার তার, ও দয়াল রে। ওরে আমার মান কুলমান সকল নিয়ারে, দয়াল মান কুলমান সকল নিয়ারে, ওরে দিলা গলেতে কলঙ্কের ফান, দিবার বাকি কি আছে আমার, ওরে কি দিলে তুই হবি রে আমার, আমার দয়াল রে, কি দিলে তুই হবি রে আমার দয়াল রে, ও দয়াল রে। দয়াল আমি যদি ডুইবা মরি, কলঙ্ক হবে তোমারি, অভাগী রে কান্দায় নায়া, ও দয়াল রে। ওরে দয়াল আমি তোমার, তুমি আমার, হবা না হও রে লাল চান, তুমি আমার, হবা না হও রে, আমি তো হইছি তোমার, দিবার বাকি কি আছে আমার, ওরে বাজান কি দিলে তুই হবি রে আমার, আমার বাজান রে, দিবার বাকি কি আছে আমার দয়াল রে, ও দয়াল রে। আমার মান কলির মান দিলা তরে, শূন্য খাঁচা রইল পরে, দিবার বাকি কি রাখছি আমার, ও দয়াল রে। ওরে পিয়ারি বাস্কর শেষে দিনে রে বাজান, পিয়ারি বাস্কর শেষে দিনে রে, ওরে চরণে রাইখো তোমার, দিবার বাকি কি আছে আমার, ওরে কি দিলে তুই হবি রে আমার, আমার বাজান রে, কি দিলে তুই হবি রে আমার, ওরে আমার, আমার অন্তরের অন্ত দিয়া রে, খুঁজে অন্তর পাই না তোমার, দিবার বাকি কি আছে আমার, দিবার বাকি কি আছে আমার। নাচিয়া নাচিয়া দুই পাখা মেলিয়া, নাচিয়া নাচিয়া দুই পাখা মেলিয়া, মুহাম্মাদের কদম কি তুই চুমেছিলি রে পাখি, মুহাম্মাদের কদম